নোয়াখালীতে 3টা শতান আছে, 3 গায়ে অনাই বাসা। উগ্র হচ্ছে রকিয়ার কাজিন রকি, আর উগ্র জাকির, আর সবচেয়ে বড় শতান হচ্ছে আই কাবিলা। আই ভালো হয়ে গেছি, এগুলো অন্য শতান রয়ে গেছে কীর্তান। भैया হাসপাতালে কেন লাগছি নি ঠিক করতেন নি আন্না শুধু করে পারমিশন দেন বান্দির উদে তল পেট বাড়াই কয়েকটি ইতিহাসী নিজের কথা বলেন চুপ থাকেন না, এখন চুপ থাকার সময় নো। আর কিন্তু হসম দাঁড়ায় গেছে, রক্ত টকবক করতেছে, নিজের মুখটা শুনে গিরু ধরছো। দাদু আপনিও কোনো কথা বলবেন না। ব্যবসা কইরা কয়টা হাকা মাইয়া একটার ভাব বাইরে গেছে, 1 লক্ষ টাকা বেতন পাইয়ে নেই, তখন দেখবেন দাঁত কারে কয় একটা চোপে তোপা বানাইয়া দেবো। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আজকের ঘটনা কি? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন ব্যাচেলার পয়েন্ট নাটকের জনপ্রিয় অ্যাক্টরদের রাতারাতি টিকটক কাঁপানো অস্থির কিছু অ্যাটিটিউড ডায়লগ, যে ডায়লগগুলো রিসেন্টলি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমজনতার মুখে মুখে জ্বর তুলে দিয়েছে। ব্যবসা বাণিজ্য আমার দ্বারা হইবে না। চাকরি না, চাকরি আমার মনটা নেই। তাহলে তোমার কি করতে মন চায়? এক্সের বিয়ে করতে মন চায়, মনে হয় সারাদিন বউ নিয়ে শুয়ে থাকি। আরে বেটা, আই নিহাল এটার বই পড়ি না, আই কাবিলের বই পড়ি। তুই আর পাওয়ার থাকলে বেগিন তোর পিছনে এমনি চলবে। বাই দ্য ওয়ে, আপনি আমাদের সঙ্গে ব্যাচেলার পয়েন্টের এমন সব ইউনিক এবং ইন্টারেস্টিং ডায়লগগুলো একসাথে এক ভিডিওতে উপভোগ করতে চাইলে পুরো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। ভরপুর টাকা পয়সা কামাইলে 6 মাস জেল খাটা কোনো ব্যাপার না। আমারে যদি কেউ এই অফার দিত বেটা, আমি তো লুইফা নিতাম। ভরপুর কোপা তারপর জেলে যাই। এই সময় কম, শুরু করো। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে দেন, ভিডিওতে একটি লাইক দিয়ে শুরু করা যাক। সো গাইজ, ভিডিওর একদম শুরুতে আপনারা দেখবেন বর্তমান সময়ে ব্যাচেলার পয়েন্ট নাটকের জনপ্রিয় অভিনেতা জাকির হোসেন নেইমারের অস্থির কিছু ভাইরাল ডায়লগ। আরে ভাইয়া, আপনি জানেন একজন ব্যবসায়ী মানুষ, আমি জাইঙ্গা কোম্পানিতে কাম করে শিমুল, আর নোয়াখালীতে দোকান এমন শিমুল 4টা কাম করে। আপনি আরে ডেলিভারি বয় বানাইতেছেন কেন? হাউ স্টেজ ভাষা ভাই। বেটা তোরে ভালোবাসা একটা কথা কইলাম, আর তুই পার্সোনালি লয়ে লইলি। এখন ভাইয়া, আপনি যদি ভালোবাসি আরে বলেন যে জাকির তো মারমু, আইকে পাতি দিও। ইতিমধ্যে জাকির ভাইয়ের এই ডায়লগগুলো টিকটক সহ পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। আমার মতো ভালো লাগে থাকলে যে কোনো খারাপ লোকে ভালো হয়ে যায় ভাইয়া। কথা আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আর মতো মানুষ, আন্নের মতো মানুষের সাথে মিশি, আর যত খারাপ দিক ছিল বেগুন প্যানিশ হয়ে গেছে, একদম বদলে গেছি। তো এরপরে রয়েছে logiacy.com এর এমডি বাচ্চু ভাইয়ের ইন্টারেস্টিং এবং পাওয়ারফুল ডায়লগগুলো। কিরে কাবিলা, নেহাল কি হয়েছে তোগো? পুকুরে এত বিষণ্ণ লাগতেছে কেন? কারোলয় গ্যাঞ্জাম লাগছে? জাস্ট নামটা বল, একটা কল দিব, 4-5টা মার্ডার হয়ে যাবে। এই তো কদিন আগে বাচ্চু ভাইয়ের এই ডায়লগগুলো সাধারণ মানুষের কাছে অসম্ভব জনপ্রিয়তা লাভ করেছিল। মাইন্ড হচ্ছে নোয়াখালীর 1 নম্বরের খ। তো সমস্যা কি? আমি তো খ। আমনে শুধু খ ন, আমনে খ প। ইফ ইউ ডোন্ট মাইন্ড স্যার, আপনি কি আমাকে বলবেন কাবিলা এক্স্যাক্টলি আমার সম্পর্কে আপনাকে কি কি বলেছে? কাবিলা বলেছে অন্তরা একটা খ। সো তারপরে আপনারা দেখবেন পোস্টমাস্টার শিমুলের ভাবমার্কা অ্যাটিটিউড কিছু ডায়লগ। বাবু ভাই, আন্নের দাদু একটা আস্তাই তো। আমি যদি ইগের কোম্পানিতে চাকরি না করতাম, আমি ইগের ডিরেক্ট মারে দিতাম। যে তোমার যে এত টাকা পয়সা, তোমার যে এত জ্ঞান বুদ্ধি, এটা তোমার দেখলে বোঝা যায় না। জি ভাইয়া, আমি সাধারণ চাষি থাকি, মানুষের বুঝতে দিই না। হ্যাঁ, শিমুল মানে অলওয়েজ অন ফায়ার, কারণ তার কাছে সিনিয়র জুনিয়রের হিসাব করার টাইম নেই। তুই আমার ছোট ভাইয়ের মতো, ছোট ভাইয়ের মতো, বন্ধুর মতো বেটা। তুই যে তোর বান্ধবীর লগে দেখা করতে যাস, এই বন্ধুটারে লগে লয়ে যেতে পারিস না? এনিওয়ে গাইস, এরপরে রয়েছে আন্ডারওয়ার্ল্ড পাশায় রিসেন্টলি ভাইরাল হওয়া মারাত্মক সব অ্যাটিটিউড ডায়লগ। ওরে এই জিনিস, এটা তো তোরই আলাদা। এটা খুব ভালো, আমি ইউজ করতেছি, আপনি ইউজ করতে পারবেন তো? আরে শিক্ষা লও বেটা। ধন্যবাদ দেহাল, আমি জানতাম তুই আমার লাগে স্পেশাল কিছু আনবি। আমি কইলাম সবাই রে কই, তোর মনটা অনেক বড়, তুই আবার আমারে ভুল বুঝিস না। না না, ইটস ওকে। আমি খুবই খুশি যে আপনি আমার ইউজ করা জিনিস নিয়ে এত হ্যাপি আছেন, আমার ভালো লাগছে খুব। আরে বেটা, তুই আমার ভাই না, ভাইয়ের জিনিস ভাই ব্যবহার করবো, সমস্যা কি?
তোর ব্যবহার করার যে কোনো জিনিস আমি ব্যবহার করতে পারি, তোর গার্লফ্রেন্ড সহ। বাহ, এটা আপনি এক লাইন বেশি বলে ফেললেন না? বেটা তোর ইউজ করা ল্যাপটপ ব্যবহার করতে পারলে তোর গার্লফ্রেন্ড হলে সমস্যা কি? আসলে পাশা ভাই এমন একজন লিজেন্ডারি অভিনেতা যার প্রত্যেকটা কথার মধ্যে অন্যরকম একটা অ্যাটিটিউড ভাব থাকে। আমি আন্ডারওয়ার্ল্ডের ওনার। Underworld? You mean you're a gangster? না, একসময় ছিলাম গ্যাংস্টার, এখন সব ছেড়ে দিছি। সো তারপরে আপনারা দেখবেন ব্যাচেলার পয়েন্টের আননোন ক্যারেক্টারদের রাতারাতি ভাইরাল হওয়া অ্যাটিটিউড ডায়লগগুলো। দাদু আমনেও কোনো কথা বলবেন না। ব্যবসা কইরা কয়টা টাকা কামাইয়া একটা বাপ বাইরে গেছে, 1 লক্ষ টাকা বেতন পাইয়ে নেই, তখন দেখবেন দাঁত কারে কয় একটা চোপড়ে তোপড়া বানাইয়া দেবো। আর যদি গার্লফ্রেন্ড থাকতো, আজ জিন্দিগিতে হেঁটে নিলি ইসির এখানে আসতাম কি বান্দরের বিচি দেলাইনি। আই ডিরেক্ট চলে যেতাম মালয়েশিয়ায়, হেঁটে নিলে টুইন টাওয়ার নিচে বসি, দুজন দুইটা ককটেল মারি, হোল নাইট পার্টি করতাম। তো এরপরে লিস্টের সবশেষে রয়েছে জিয়াউল হক পলাশ ওরফে কাবিলা ভাইয়ের অস্থির কিছু ভাইরাল ডায়লগ। আরে বেটা, আই নিহাল লেটারের বই পড়ি না, আই কাবিলার বই পড়ি। তুই আর পাওয়ার থাকলে বেগিন তোর পিছনে এমনি চলবে। চাপাবাজি কাকে বলে, কত প্রকার ও কি কি, এটা কাবিলা ভাইয়ের ডায়লগগুলো শুনলে বোঝা যায়। নোয়াখালীতে 3টা শতান আছে, 3 গায়ে অনাই বাসা। উগ্র হচ্ছে রকি আর কাজিন রকি, আর উগ্র জাকির, আর সবচেয়ে বড় শতান হচ্ছে আই কাবিলা। আই ভালো হয়ে গেছি, এগুলো অন্য শতান রয়ে গেছে কিপতাম। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণাৎ ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। ব্যবসা বাণিজ্য আমার দ্বারা হইবে না। চাকরি? না, চাকরি আমার মনটা নেই। তাহলে তোমার কি করতে মন চায়? এক্সের বিয়ে করতে মন চায়, মনে হয় সারাদিন বউ নিয়ে শুয়ে থাকি।